হ্যালো এভরিওয়ান। আজ হচ্ছে আমাদের মাইক্রোসফট এক্সেলের প্রথম ক্লাস। তো আজ আমরা শিখব অটোফিল কি, সেলের নামকরণ কিভাবে করতে হয়, কিভাবে একটা বেসিক সূত্র লিখতে হয়, কিভাবে যোগ বিয়োগ গুণ ভাগ করতে হয়। এই কয়েকটা জিনিস আজকে আমরা শিখব। তো আজকে যেহেতু আমাদের প্রথম ক্লাস, তাই একদম বেসিক থেকে শুরু করছি। ওকে, তাহলে আপনারা খেয়াল করুন, দেখেন এখানে অনেকগুলো সেল আছে না? আমরা যখন ওয়ার্ড করছি তখন আমরা কি দেখছি? যখন আমরা টেবিল করতাম তখন এই ধরনের আমরা কিছু সেল দেখতে পারতাম, তাই না? তো এক্সেলে কি হয় যে আরেকটা কথা, যখন আমরা ওয়ার্ড করছি প্রত্যেকটা ডকুমেন্ট পেজকে আমরা কি বলছি? ডকুমেন্ট। আর এক্সেলে আপনার প্রত্যেকটা পেজকে বলে হচ্ছে শিট। আর সম্পূর্ণ একটা এক্সেল ফাইলকে বলে হচ্ছে ওয়ার্কশিট বা ওয়ার্কবুক। ওকে, তাহলে প্রথমে আমরা আজকে কি শিখব, যে কিভাবে সেলের নামকরণ করতে হয় বা কোন সেলের কি নাম সেটা কিভাবে আমরা জানবো বা বুঝতে পারি, এই বিষয়টা। ওকে, দেখেন এখানে যে আমার কার্সরটা দেখতে পারতেছেন, এখানে আমি এই সেলে এই সেলটা সিলেক্ট করলাম। এখন দেখেন এই সেলটার একটা নাম আছে, এই প্রত্যেকটা সেলের এক একটা আলাদা আলাদা নাম আছে, তাই তো? তো এখন এই সেলটার নামকরণ করবেন কিভাবে? দেখেন উপর বরাবর কি আছে? এইচ। আর এই বরাবর কি আছে? 9। তো তাহলে এই সেলটার নাম কি বুঝতে পারছেন? এই সেলটার নাম হচ্ছে H9। ওকে, তাহলে এই সেলটার নাম কি বলেন? ওকে, এই সেলটার নাম তাহলে কি? O3। তাহলে বুঝতে পারছি আমরা কিভাবে সেলের নামকরণ করতে হয়। ওকে, এরপর আসে হচ্ছে আমরা বর্ডার। আচ্ছা, এক্সেল আমরা বর্ডার করি কোন কারণে জানেন? আমরা ওয়ার্ডে তো বর্ডার করতে পারতাম, তাই না? তো এক্সেলও আপনার বর্ডার করতে হয়। বর্ডার করার উদ্দেশ্য কি? এই যে আমরা যে সেলটা দেখতে পারতেছি বা টেবিল দেখতে পারতেছি, এগুলো কিন্তু আমাদের প্রিন্টে কোনো কিচ্ছু আসবে না। এই যে সব এগুলো এখানে যা দেখতে পারতেছেন, একটাও আমাদের প্রিন্টে থাকবে না। যেহেতু এগুলো প্রিন্টে আমাদের থাকে না, কিন্তু আমাদের প্রিন্টে এই সেলগুলা বর্ডার তো দেখানো দরকার, অনেক সময় প্রয়োজন পড়ে। অনেক সময় বলতে কি, বেশিরভাগ সময় আমাদের প্রয়োজন পড়ে। তো আপনারা কিভাবে বুঝবেন যে এইটা আমার প্রিন্টে আছে নাকি নাই? কিভাবে বুঝবেন? যাবেন ফাইল, এখান থেকে প্রিন্ট, প্রিন্ট প্রিভিউ। দেখেন এখানে কিন্তু কোনো বর্ডার নাই, দেখছেন? তো আমার তো বর্ডার প্রয়োজন, তাই না? এখন বর্ডার দিবেন কিভাবে? এইভাবে সবগুলা সেল সিলেক্ট করুন, মানে যতগুলো আপনার বর্ডার প্রয়োজন। সিলেক্ট করার পর এই যে দেখেন লেখা আছে বর্ডার, এই বর্ডারে ক্লিক করবেন। এইখান থেকে আসার পর দিবেন হচ্ছে অল বর্ডার। দেখেন আমার বর্ডার হয়ে গেছে। এখন যদি আমি প্রিন্ট প্রিভিউতে যাই, দেখেন আমার এখানে বর্ডার দেখাচ্ছে। তো তাহলে বুঝতে পারছি আমরা কিভাবে বর্ডার করতে হয়। আচ্ছা, এখন বর্ডার রিমুভ করবেন কিভাবে? ধরেন আমার বর্ডারটা দরকার নেই, কিভাবে বর্ডার রিমুভ করবেন? সিলেক্ট করবেন, এইখানে যাবেন, এখান থেকে দিবেন নো বর্ডার। ওকে, তাহলে বুঝতে পারছি আমরা কিভাবে বর্ডার করতে হয়। ওকে, এখন আসি হচ্ছে আমরা অটোফিল। অটোফিল বলতে কি বোঝায়? যে অটোফিল হচ্ছে কোনো কিছু বা কোনো ফাংশনকে অটোমেটিক ঘটানো বা র্যান্ডমলি ঘটানো। ধরেন আমি ১ থেকে ১০০ পর্যন্ত লিখতে চাইতেছি। যদি আমি এখন 1, 2, 3 এভাবে লিখতে চাই, তাহলে আমার কত বেশি সময় লাগবে, তাই না? তো এখানে এক্সেলে একটা অপশন দেওয়া আছে, যে অপশনটা ব্যবহার করে আমরা অটোমেটিক্যালি ১ থেকে হাজার হাজার পর্যন্ত আমরা সংখ্যা লিখতে পারি। এইটা ১ লিখে যে আমরা করলাম, জিনিসটাকেই বলে হচ্ছে অটোফিল। কিভাবে করবেন? ধরেন আপনি লিখতে চাইতেছেন 1 থেকে 10 পর্যন্ত। এখন 1 থেকে 10 পর্যন্ত কিভাবে লিখবেন? 1 এ থাকা অবস্থায় আমাদের কিবোর্ডের যে কন্ট্রোল বাটনটি আছে, এই কন্ট্রোল বাটনে চাপ দিয়ে ধরবেন। ধরার পর দেখবেন যে একটা প্লাস আইকন আসার পর উপরে আরো একটা প্লাস আইকন আসছে, দেখছেন? ওকে, তারপর কি করবেন? মাউসের লেফট বাটনে ক্লিক করে ধরবেন, তারপর নিচের দিকে এইভাবে টান দিবেন। তাহলে দেখবেন আমার যতগুলো প্রয়োজন ততগুলা সেই নাম্বার পর্যন্ত যাওয়ার পর মাউস ছেড়ে দিবেন, দেখবেন 1 to 10 পর্যন্ত লেখা শেষ। ওকে, এটার আরেকটা উপায় আছে, সেটা হচ্ছে 1 আর 2 সিলেক্ট থাকা অবস্থায় এই যে এই কর্নারে দেখতে পাচ্ছেন একটা ছোট্ট একটা আইকন দেওয়া আছে, মানে একদম ছোট্ট একটা ড্রপ ডাউন আইকনের মতো। এই কর্নার এইখানে আসার পর লেফট বাটন চাপ দিয়ে ধরবেন, এইভাবে টান দিবেন, তাহলে শেষ। তো প্রথমে আমরা কি করলাম? 1 লেখার পর কন্ট্রোলে চাপ দিয়ে ধরার পর যদি আমরা টান দিই তাহলে হবে, অথবা 1 আর 2 লিখে কন্ট্রোল চাপ দেওয়া ছাড়া
যদি টান দিই তাহলেও হবে। ওকে, তাহলে বুঝতে পারছি। আচ্ছা, এখন ধরেন আমি লিখতে চাইতেছি যে উইক নেম লিখতে চাইতেছি। উইক নেম মানে স্যাটারডে সানডে লিখতে চাইতেছি। এখন স্যাটারডে সানডে লিখবেন কিভাবে? এখন সবগুলো উইকের যে দিনগুলোর নাম যদি আমি লিখতে চাই তাহলে আমার অনেক বেশি সময় লাগবে, তাই না? এখন এইটারও একটা অটোফিল সিস্টেম আছে। কি করতে পারেন? SATU স্যাটারডে লেখার পর জাস্ট এখানে থাকা অবস্থায় মাউসের লেফট বাটন চাপ দিয়ে এইভাবে টান দিলে আপনার স্যাটারডে সানডে লেখা শেষ। ওকে, তাহলে পারলাম না আমরা? ওকে, এরপর আসি হচ্ছে মান্থ নেম। মান্থ নেম কিভাবে লেখে? ও, আরেকটা জিনিস আপনারা খেয়াল করেন, দেখেন আমি এখানে কি লিখছি? মান্থ নেম, তাই না? আর এই পাশে কি আছে? অন্য কিছু একটা লেখা আছে, তাই না? এখন দেখেন আমি যখন এই সেলে কিছু একটা লিখতেছি, আমাদের এই সেলে যা লেখা ছিল সেগুলো কিন্তু মুছে গেছে, তাই না? এখন এই মুছে যাওয়াটার সমাধান কি? আমার তো এটা পুরোটা দেখানোর প্রয়োজন আছে, তাই না? এখন এই পুরোটা দেখানোর জন্য কি করতে পারেন? এই যে 2 কলামের মাঝখানে থাকা অবস্থায় এই আইকন আসার পর মাউসের লেফট বাটনে ডাবল ক্লিক করলে এটা অটোমেটিক এটার সাইজ অনুযায়ী সেলটাকে বড় করে দিবেন। ওকে? ওকে, এখন মান্থ নেম কিভাবে লিখবেন তাহলে? লিখবেন জানুয়ারি। জানুয়ারি লেখার পর সেম একই প্রসেস, জাস্ট ধরে টান দিবেন, আপনি জানুয়ারি, ফেব্রুয়ারি লেখা শেষ। ওকে, বুঝতে পারছি না সবাই তাহলে? ওকে, বুঝতে পারছি। আজ আমাদের ক্লাসটা এইখানেই শেষ হলো। আমরা এরপরে শিখব যোগ, বিয়োগ, গুণ, ভাগ। তো নেক্সট ক্লাস দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল। আশা করি সবাই নেক্সট ক্লাস দেখবেন। ওকে, ধন্যবাদ সবাইকে।